যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু নারী দিবসে এসে নারীদেরকে আপনারা ঠিক কতটুকু সম্মান দিতে পেরেছেন? আমি নুসরাত তাবাসসুম আমার জায়গা থেকে বলতে চাই, এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয়, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। এই নারী দিবসে কিংবা বিভিন্ন সময়ে নারীদেরকে মঞ্চে উঠিয়ে যখন সংবর্ধনা দেওয়া হয় তাদের সফলতার জন্য, যখন নারীদেরকে মঞ্চে উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয়, ক্রেস্ট দেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, এগুলো আমার কাছে মনে হয় ভূমিকা। কারণ বাংলাদেশে নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত। 2-4 জনের সফলতার গল্প শুনিয়ে হাজারো হাজারো নারীর নির্যাতনের নিপীড়নের গল্পকে আমরা পিছিয়ে রাখি, নির্যাতনের গল্পকে আমরা সামনে আসতে দিই না। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের লোহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, মাগুরার আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিশাচের হাত থেকে রক্ষা পায়নি, তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা মেডিকেলে তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে। আমি একটা কথাই বলবো, জুলাই আগস্টে আপনারা দেখেছেন, আমরা দেখেছি, নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন, নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। বাংলাদেশ নামক যে রাষ্ট্রে আমরা বসবাস করি, এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্রে পরিণত করেছে এদেশের আইন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি ইসলামিক বিধানে আছে, ইসলামিক আইনে আছে, যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমরা জানি বাংলাদেশ শিশু ও নারী নির্যাতন দমন আইন 2000 সালে যেটা প্রণীত হয়েছে, সেখানে ধারা 9 উল্লেখ করা হয়েছে, যদি কোনো নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয় তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে অথবা মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন? যখন একটা ধর্ষণের ঘটনা ঘটে, আমরা ধর্ষণকারীকে দেখতে পাই, যাকে ধর্ষণ করা হয়েছে, যে ধর্ষিতা তাকে আমরা দেখতে পাই, কিন্তু যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার হতে আমরা দেখি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত যারা নারীদেরকে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত, যারা ধর্ষণের সাথে জড়িত, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে, যারা এসবের সাথে জড়িত আপনারা অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। যদি আপনারা সেটা না পারেন তাহলে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের প্রত্যেক জেলার নারীরা এই দায়িত্ব বুঝে নিবে, আপনারা তাদের উপর দায়িত্ব ছেড়ে দেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এর থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু নারী দিবসে এসে নারীদেরকে আপনারা ঠিক কতটুকু সম্মান দিতে পেরেছেন? প্রশ্ন থাকবে আপনাদের কাছে,
যেই নারীরা আন্দোলনে মিছিলে সমাবেশে প্রথম সারিতে মৃত্যু অনিবার্য থেকেও লড়াই করে গেছেন স্বাধীনতার জন্য, আজকে তাদের স্বাধীনতা ঠিক কতটুকু? তাদের নিরাপত্তা কথা আপনারা দিতে পারবেন না? এ কেমন রাষ্ট্র বসবাস করে? আজকে যেখানে আইন অনুযায়ী একজন ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়া উচিত, সেখানে এই ধরনের দুর্নীত করে তো দূরের কথা, দর্শকের ন্যূনতম বিচারের কাজ করা পর্যন্ত দাঁড় করানো হয় না। তার আগে নারীর পোশাকের দিকে আঙুল তোলা হয়। এমন এক অসুস্থ সমাজে আমরা বসবাস করি। আজকে আমাদের বাইরে বের হতে গেলে চিন্তা করতে হয় ঘরে থাকতে হলেও আমরা নিরাপদ না। তাহলে কোথায় আজ প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় যৌথ বাহিনী? যেভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? কি করে আশা করেন যে আমরা আপনাদের সাথে সবসময় থাকবো? আগে নিজে সম্মান পাবো, তারপরে আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এইভাবে আর কখনো হেনস্থা করেন না, এইভাবে আমাদেরকে আর পথে নামিয়েন না। সবাইকে তার ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিয়ে আমরা অনেক অসহায়, আমরা না দিনের কাছে, আমরা ঘর বাড়া নাই, আমার বাড়ি ঘর নাই, কিছু নাই, ঘরে টাকা মারা দিচ্ছে বাড়িওয়ালা। আমরা কোথায় যাই? আজকে 7 বছর আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর কি দোষা ছিল? একটা গুলিতে মনে করেন আমার স্বামী শেষ। আমার স্বামীর মেডিকেল ইস্যু করে নেয়, মেডিকেলে বললো না, লাশের উপরে লাশ। আমার মনে করেন নারীর সম্মান রক্ষার দিয়ে নাই। আমার মনে করেন আমার ছেলেরা একটা চাকরি লাগে, আমি অনুরোধ করি, আমার কাজ যায়, আমি মনে করেন কাজ তো পারি না, আমার ভালো লাগে না, আমার সমস্যা। মনে করেন কি করবো বলে, আমি তো উপায় নাই। হাজার দোকানে হাসছি, আপনারা দোকান আমরা একটু সম্মান দিয়ে দেন। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু এই নারী দিবস আমরা খুশি হয়ে পালন করতে পারি না। আমরা বাংলাদেশের নারীরা নারী দিবস এবং অন্য আর 5টা দিবস আমাদের কাছে একই রকম। প্রত্যেক দিন সমাজের সকল শ্রেণী পেশার নারীদেরকে যে ধরনের পাশবিকতার মধ্যে দিয়ে যেতে হয়, এইটার স্বীকৃতিও সমাজ ঠিকঠাক মতো দেয় না। এবং আজকে আপনারা আসিয়ার দিকে তাকান, আসিয়ার ঘটনা কিন্তু একমাত্র না, গত কয়েকদিন ধরে এবং আজকেও এরকম ঘটনা দেখা গিয়েছিল। 4 বছরের একটা বাচ্চা মেয়ে। ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি, ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে। নারীর প্রতি সহিংসতা এমন চূড়ান্ত রূপে চলে গিয়েছে যে বর্তমানে নারীর নাগরিক মর্যাদা, নারীর আত্মমর্যাদা এবং তার সামাজিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ। এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয়, স্বীকার করে, এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। আর একই সাথে সামনের দিনে জননিরাপত্তা, নাগরিক নিরাপত্তা, নাগরিক মর্যাদা এবং নাগরিকের অধিকার নিয়ে এনসিপি কাজ করে যাবে। সামনের বাংলাদেশে শুধু আসিয়াই নয়, এর আগে তনু, নুসরাত থেকে শুরু করে যতজন, বেগমগঞ্জের সেই দিদির কথা আমার মনে পড়ে আজকে এখানে দাঁড়িয়ে, যারা যারা যখন যখন সহিংসতার শিকার হয়েছেন এই সমাজে, এনসিপির ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে। এবং একই সাথে আমি নুসরাত তাবাসসুম আমার জায়গা থেকে বলতে চাই, এই সরকারের শুধুমাত্র গ্রেফতার নয়, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ বিচার নিশ্চিত করে বিচার প্রদান করাটাই জনগণের সামনে দেখানো দরকার। যতক্ষণ না অন্য অপরাধ মানসিকতার মানুষজন আরেকটি অপরাধের শাস্তি হতে দেখবে, ততক্ষণ পর্যন্ত তারা লাই পেতেই থাকবে। তারা ভাববে গ্রেফতারি তো শুধু হবে, তারপরে তো জামিন নিয়ে বের হয়েই আসবো, এর বেশি কি বা হবে। অপরাধ কমানোর জন্য অপরাধের বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি। আজকে আমি এখান থেকে জানাতে চাই, আগামী বাংলাদেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য। ধন্যবাদ। অভ্যুত্থানের সাথে সামিল নয়, অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরঞ্চ বিরোধী। নারীর প্রতি সহিংসতা পরিপ্রেক্ষিতে আমরা যে নারী নিরাপত্তার কথা বলেছি, আমরা বারবার বলেছি সেটার সাথে নাগরিক নিরাপত্তার জড়িত থাকার অবস্থা রয়েছে। আমাদের দেশে নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন, এই কারণেই নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে।
নাগরিক হিসেবে আমাদের দেশের মানুষ যে মর্যাদা পাওয়ার কথা, সেই মর্যাদা 53 বছরে কখনোই অর্জন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবং বাংলাদেশের যেই রাষ্ট্র আধুনিক রাষ্ট্র হিসেবে বারবার পরিচিত করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আধুনিক রাষ্ট্রের যেই গুণাবলী থাকে, যেই মর্যাদা থাকে সে দেশের নাগরিকদের, সেই মর্যাদা কখনো আমাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় নাই। বরঞ্চ এই মর্যাদাকে কিভাবে হানি করা যায় সকল প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, সকল কাঠামোর মধ্য দিয়ে সেই প্রচেষ্টা করা হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন মাগুরায় 8 বছরের একটি নারী শিশুকে ধর্ষণের শিকার হতে দেখি এবং সেটার পরিপ্রেক্ষিতে সেটার বিচার পাওয়ার জন্য আমাদেরকে এখনো রাস্তায় খেদিয়ে মরতে হয়, সেটাই বলে দেয় যে অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট কাঠামোর বিলোপের কথা আমরা বলেছিলাম, সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো বিলোপ হয় নাই। আমাদেরকে এই কাঠামো বিলোপের জন্য ধারাবাহিক লড়াইয়ের প্রয়োজন আছে এবং এই ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমাদের নারীরা সংযত আছেন এবং আমাদেরকে অসংযত হতে বাধ্য করবেন না। আমরা মনে করি নাগরিক মর্যাদার সাথে নারীর মর্যাদা এবং নারীর নিরাপত্তা জড়িত করে এটাকে আইনগতভাবে স্ট্যাবলিশ করা হোক, আইনগতভাবে এটাকে প্রতিষ্ঠা করা হোক। কোনো ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারী নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। নতুন করে আইনগুলোকে ঢালাওভাবে সাজাতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের নারীদের জন্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশের দলিত হরিজনদের জন্য আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। এ কারণে আমাদের যেই ধারাবাহিক সংগ্রাম আছে, নারীদের যে ধারাবাহিক সংগ্রাম আছে, সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। নারীদের ভূমিকা শুধুমাত্র নারীদেরকেই বলতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের পুরুষ সহযোদ্ধারা এবং আমাদেরকে সহ নাগরিক যারা আছেন পুরুষ, তাদের জায়গা থেকে আমাদেরকে দেখতে পারতে হবে তারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করে। এবং সেই সাথে রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট থাকতে হবে, যাতে এই কাঠামো আমাদের সাথে প্রতারণামূলক আর কোনো আচরণ করতে না পারে। এবং সেই সাথে আমরা আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন দেখতে চাচ্ছি, সেই সাথে এখানে যে রাজনৈতিক জায়গাগুলো আছে, নারীদেরকে এখানে নেতৃত্ব হিসেবে উঠে আসার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য যে জায়গাগুলো করে দেওয়া প্রয়োজন, সেটা পুরো উল্টো দিকে পুরো রাজনৈতিক কাঠামো চলছে, পুরো রাজনৈতিক সিস্টেম এটার উল্টো দিকে চলছে। আমাদের নারী নেতৃত্ব তৈরি করার জন্য সংরক্ষিত আসন কোনো ধরনের ভূমিকা রাখবে না। তবে সংরক্ষিত আসনের যেই ভূমিকাগুলো আছে, সেটাকে কিভাবে ইলেকটোরাল জায়গা থেকে আমরা ধারণ করতে পারি বা আমরা সেই জায়গায় যেতে পারি, সেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের নিরাপত্তা, নারীদের সুযোগ এবং নারীদের নেতৃত্ব তৈরি করার জন্য যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন আশু গতিতে, সেই পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে। এখানে যে নারী কমিশন গঠন করা হয়েছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে নারী কমিশনের প্রপোজালগুলো দেখতে চাই এবং সেই সাথে নারী কমিশনে যাতে রাজনৈতিক দলগুলোর প্রপোজাল আমরা ওপেনলি দেখতে চাই যে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি, এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। সকলকে ধন্যবাদ।